আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে, আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। নৃশংস এক হত্যাযজ্ঞ। পরিবারের 3 সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন। ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়েই এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা। তুমি উপদেষ্টা হওয়ার পরে তোমার বাবার হাতে শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। হ্যাঁ আমার আজরাইল, হ্যাঁ আমার জম, কি অপরাধ ছিল আমার? শিখা রানী একজন স্কুল শিক্ষক। মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে, সেই শিক্ষকের ছাত্র হয়ে নয়, বরং যেন জমদূত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র। এখন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত। আগে থেকে ছিল এরকম প্রভাব প্রতিপত্তি ছিল না, ওনার ছেলে উপদেষ্টা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। অর্থনৈতিক, মানসিক, সামাজিক সবই শেষ করে দিচ্ছে। আজকে আমরা অনেকেই বাড়ি ছাড়া। মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায়। জেল, রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে। রিক্তা, মিম, শিখা রানী বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু কেন? বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, এতদিন জেনেছেন সর্বদা বাবার প্রভাবেই ছেলের বেপরোয়া হয়ে ওঠার গল্প। তবে এবার আমরা তুলে ধরতে চাই কিভাবে ছেলের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন একজন বাবা। আজ আমরা তুলে ধরতে চাই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার বাবার আমলনামা। দেখাতে চাই ছেলের ক্ষমতায় কিভাবে ধরাকে সরা করছেন প্রতিনিয়তই। অনুষ্ঠানের শুরুতে আমরা দেখিয়েছিলাম কয়েকটি ঘটনার খণ্ডচিত্র, এবার তার বিস্তারিত তুলে ধরা যাক।